হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? তো আজকে আমরা কি করছি? আজকে আমরা গ্রুপ সি গ্রুপ ডি ম্যাথের যে সিরিজ করছিলাম সেই সিরিজটা কিন্তু আমরা কন্টিনিউ করব। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নতুনভাবে প্রেজেন্টেশন করছি আর কি তোমাদেরকে নতুন অ্যাপেও। ঠিক আছে, তো লেখা অনেক স্মুথ হবে এবং অনেক বেটার হবে। তো এটা সবই তোমাদের জন্যই করা। তো 350 পর্যন্ত আমাদের হয়ে গেছিল, 351 থেকে আজকে আমরা স্টার্ট করব। চলো দেরি না করে শুরু করে দিই। কি বলেছে? এ বি সি ডি ই, ঠিক আছে, পরপর 5টি অযুগ্ম অখণ্ড সংখ্যা। এদের কি বলেছে? গড় মান জানতে চেয়েছে। এবার বিষয় হচ্ছে, যদি গড় মানই জানতে চেয়ে থাকে, কি বলেছে? গড় মান, তাই তো? গড় মান জানতে চাওয়া মানে হচ্ছে গড় মান জানতে চেয়েছে এখানে আমাদের। তো কি করব? দেখো, বিষয় হচ্ছে আচ্ছা এই অপশনটা বাদ দাও, কারণ একই দুটো রিপিট হয়ে গেছে। আমি যদি বলি প্রথম সংখ্যাটা এ, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কি বলতে পারবো? দ্বিতীয় সংখ্যাটা এ প্লাস টু, ঠিক কি না? তৃতীয় সংখ্যাটা কি বলতে পারবো? তৃতীয় সংখ্যাটা বলতে পারবো এ প্লাস ফোর। ঠিক আছে, কেন? কারণ অযুগ্ম অখণ্ড বলেছে। ঠিক আছে, তাহলে এইভাবে চলতে থাকবে। তারপরে তাহলে কোনটা হবে? এ প্লাস সিক্স। তারপরে বলেছে, তারপরে কত হবে? এ প্লাস এইট। ঠিক আছে, এবার ব্যাপার কি, যে আমাদের 5টা বলেছে, তাহলে গড় কোনটা হয়? মধ্যেখানেরটাই গড় হয়। ঠিক আছে, তাহলে মধ্যেখানেরটা যদি গড় হয়, তাহলে আমার আনসার কি হবে? আনসার আমার আসবে হচ্ছে এ প্লাস ফোর। আনসার কি আসবে? এ প্লাস ফোর। ক্লিয়ার? বোঝা গেল কেন এলো এ প্লাস ফোর? ওকে, চলো, খুব সহজ অঙ্ক ছিল। নেক্সট করব। নেক্সট কি বলছে? বলছে দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 9:7। দুটো সংখ্যার অনুপাত বলে দিয়েছে। আচ্ছা, ইভেন ইভেন গসাগুও বলে দিয়েছে। গসাগু কত? গসাগু হচ্ছে 19। তাহলে ছোট সংখ্যাটা কত? এর থেকে সহজ অঙ্ক আর দেবে না ওরা। কেন? কারণ সংখ্যাটার অনুপাত বলেছে 9:7, ঠিক আছে, আর গসাগু বলে দিয়েছে 19। তাহলে কি হবে? এখানে আমার ছোট সংখ্যাটা মানে ছোট অনুপাতটাকে 19 দিয়ে গুণ করবে। তাহলে ছোট অনুপাত 19 দিয়ে গুণ করলে কত হবে? 133। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। রাইট অ্যান্সার কি? অপশন ডি। 133 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? বোঝা গেল? চলো নেক্সট করা যাক। নেক্সট কি বলেছে দেখো। বলছে যে 353টা বলছে বর্তমানে পিতা ও পুত্রের বয়স, পিতার বয়স হচ্ছে 18x আর পুত্রের বয়স হচ্ছে 2x²। ক্লিয়ার? যখন পিতার বয়স 3x², তখন পুত্রের বয়স ছিল কত? না x+4। যখন পিতার বয়স ছিল, কি বলছে, যখন পিতার বয়স ছিল 3x², তখন পুত্রের বয়স ছিল হচ্ছে x+4। ক্লিয়ার? তাহলে পিতার বয়স কত? ভালো কথা, ট্রাই তো করে দেখা যাক। আচ্ছা, একটু সরু করে নি, নাহলে এটা একটু লিখতে সমস্যা হবে। কি বলছে? আচ্ছা, ওকে, তাহলে দেখো, যখন 18x ছিল, ঠিক কিছু বছর পরে 3x² হয়েছে পিতার। একই রকম ভাবে পুত্রের ক্ষেত্রে যখন 2x² ছিল, কিছু বছর পরে x+4 হয়েছে। এইটুকুনি তো ক্লিয়ার। তার মানে এই দুজনের যে সময়, টাইমের যে ডিফারেন্স, টাইমের যে গ্যাপ, সে দুটো সমান হবে। তাহলে যদি আমি টাইমের গ্যাপটাকে সমান করতে চাই, 18x মাইনাস 3x², এটা হচ্ছে পিতার টাইমের গ্যাপ। আর পুত্রের টাইমের গ্যাপ কি হবে? না 2x² মাইনাস x+4। এই তো বলেছে আমাকে বেসিক, মানে মানে মোটামুটি কথা হচ্ছে আমার এইটাই, বক্তব্য আমার এইটাই। ঠিক আছে, তাহলে বক্তব্য যদি এইটি হয়, তাহলে আমি এখানে চলে যাব সলভ করতে। না 18x মাইনাস 3x² সমান 2x² মাইনাস এক্স মাইনাস 4। ঠিক? তাহলে একদিকে আনবো এটা 18x, দুটো পার্ট, এই দুটো পোর্শন এই পাশে নিয়ে চলে আসি। মাইনাস এক্সটা প্লাস এক্স, মাইনাস ফোরটা প্লাস ফোর, আর এখানে 3x² প্লাস 2x²। তার মানে কি আসছে? না 19x প্লাস 4 সমান 5x²। তো এই এলো। ওকে, তাহলে এটাকে সলভ করতে হবে। কালারটা একটু চেঞ্জ করে নিই। কি কালার নেওয়া যায়? সবুজ নি। না 5x² এপাশে নিয়ে চলে আসি,
-19x প্লাস 4 ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে আমি যদি করি, আমাকে 4 5 20 মানে 19 আনতে গেলে কি করতে হবে না 5x² মাইনাস 20x আর প্লাস x প্লাস 4 সমান সমান 0। তাহলে এখান থেকে 5x কমন নিচ্ছি, x মাইনাস 4। এক মিনিট এখানটা একটু আমাকে মাইনাস আনতে হবে, ওখানে প্লাস দিয়েছে তাই তো। ও হো হো হো, এক মিনিট, এখানটা এ পাশে চলে এসছে তো মানে তো মাইনাস আসবে, তো -4। ওকে, তাহলে এই জায়গাটায় -4 হবে। ঠিক আছে, তাহলে 20x মাইনাস 20x মাইনাস এখানে প্লাস এক্স করে দিই, তাহলে এটা কমন চলে যাবে। আচ্ছা, +1 x মাইনাস কমন চলে গেল সমান 0। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি আসছে, এখান থেকে আসছে আমার x মাইনাস 4 আর কি আসছে 5x প্লাস 1 সমান 0। এই পার্ট থেকে x এর ভ্যালু কি আসছে -1/5। তাহলে এইটা তো হবেই না, ঠিক আছে, তাহলে হবে কোনটা, এই পার্টটা হবে। তাহলে x এর মান কত হচ্ছে 4, x এর মান কত হচ্ছে 4। ঠিক আছে, তাহলে x এর মান যদি 4 হয়, তাহলে এখানে কি চেয়েছে, বর্তমানে পিতার বয়স। বর্তমানে পিতার বয়স কত, 18x। বর্তমানে পিতার বয়স কত, বর্তমানে পিতার বয়স হচ্ছে 18x। তাহলে 18 গুণ 4, 4 18 72। তাহলে আমাদের আনসার কত আসছে, আমাদের আনসার আসছে 72। ক্লিয়ার? বোঝা গেছে? একটুখানি বড় হয়েছে তো, আশা করি তোমাদের এটা বুঝতে কোনো সমস্যা হবে না। চলো 354তে চলে আসি। বলছে পরপর 4টি সংখ্যার সমষ্টি হচ্ছে 748। পরপর 4টি সংখ্যার 4টি জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে 748। ঠিক আছে, এদের মধ্যে ছোট সংখ্যাটা কত সেটা আমাকে জানতে চাই। ভালো কথা, আমি এখানে কিছু করব না, আমি এগোবো অপশন টেস্ট দিয়ে। এবার কেন কেন অপশন টেস্ট দিয়ে এগোবে, ঠিক আছে, প্রশ্ন হচ্ছে। আচ্ছা, এটাকে বাদ দিয়ে দাও, কেন অপশন টেস্ট দিয়ে এগোবো, কারণ দেখো আমি অপশানে কি পাচ্ছি, অপশানে আলাদা আছে, 4 আছে, 6 আছে, 8 আছে। তাহলে আমি যদি ইউনিট ডিজিটে এগোতে পারি তাহলে আমার কাজ হয়ে যাবে। আমি যদি প্রথমে আমি ধরো ইয়ে দিয়ে করি, কি বলে 6 দিয়ে করি, প্রথমে 6, তাহলে প্রথমটা যদি 6 হয় ইউনিট ডিজিটে মানে 186 হয়, তারপর একটা 188 হবে, তার মানে ইউনিট ডিজিটে আমি 8 এ যাই। ঠিক আছে, আচ্ছা তারপরে কত হবে 10, তারপরে কত হবে 2। ঠিক আছে, তাহলে 8 আর 10, 10 ইউনিট ডিজিটে কত আসবে 6। এটা কিন্তু আমরা আবার বলছি ইউনিট ডিজিট ধরে করছি। ঠিক আছে, তাহলে ইউনিট ডিজিটে কত এলো 6 এলো। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাকে সমষ্টি কত হতে হবে 8। তাহলে এটাও তো আমার অপশন সি আমার হলো না। দেখি এখানে কি আছে, এখানে আছে 8, তারপরে 0, তারপরে 2, তারপর 4। ঠিক আছে, তাহলে কি 8 আর 2 10 আর 14, তার মানে কত 4। তাহলে ইউনিট ডিজিটে 8, তার মানে অপশন বিও আমার হলো না। অপশন এ, তাহলে এটাই পড়ে আছে আমার, এটাই অ্যান্সার হবে। কিন্তু তাও একবার চেক করে নি, 4 যোগ 6 যোগ তারপরে কত হবে ইউনিট মানে জোড় সংখ্যা বলে 8, তারপরে কত হবে 10 মানে 0। তাহলে কত আসছে 10 আর 8 এ 18, ইউনিট ডিজিটে কত হচ্ছে 8, ইউনিট ডিজিটে কত হলো 8। তাহলে আমার অপশন কোনটা, অপশন এ আমাদের রাইট আনসার। কোনো সমস্যা নেই। তো এইভাবে অ্যাপ্রোচ করলে কিন্তু তোমার অনেকখানি টাইম বাঁচবে। ঠিক আছে, এখানে আমি তো শেষ থেকে দেখিয়েছি, তুমি যখন পরীক্ষা করবে নিশ্চয়ই প্রথমটা থেকেই করবে, তাহলে প্রথমটা থেকে করতে গেলে প্রথমেই তুমি অপশন পেয়ে যাবে, কোনো সমস্যাই নেই। ক্লিয়ার? চলো নেক্সট কি বলছে, এবিসি একসাথে একটি কাজ কত মিনিটে করতে পারে না 30 মিনিটে করতে পারে। এ বি ওই কাজটি 50 মিনিটে শেষ করে। আর কি চেয়েছে না সি একা কাজটি কখন শেষ করবে, এই তো বলেছে। তাহলে বলছে এ বি সি একত্রে করছে না, এ বি সি একত্রে করছে না 30 মিনিটে কাজ শেষ করে দিচ্ছে। আর কে বলেছে এ আর বি যখন একত্রে করছে তখন হচ্ছে 50 মিনিটে কাজ শেষ করছে।
তাহলে 50 মিনিটে যদি কাজ শেষ করে তাহলে এদের এলসিএম কত হবে? 3 5 15, 150 এদের এলসিএম হবে। ঠিক আছে, তার মানে এটা কি বেরোলো? এটা বেরোলো টোটাল ওয়ার্ক। আর এখানে কি বার করি আমরা? এখানে বার করি এফিসিয়েন্সি। তাহলে 150/3 30, 150/30 মানে কত হবে? 3 5 15, তার মানে 5। আর এখানে কত হবে? 150/50 মানে 3। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সি এর এফিসিয়েন্সি পাবো। সি এর এফিসিয়েন্সি কত হবে? 2। কেন? কারণ আমি যদি বিয়োগ করি, এই এ প্লাস বি আর এ প্লাস বি পোর্শনটা কেটে যাবে, কে পড়ে থাকবে? শুধু সি পড়ে থাকবে। তার মানে বিয়োগ করলে আমরা শুধু সি এর ভ্যালু পাবো। ঠিক আছে, তাহলে বলছে সি একা কাজটি কতক্ষণে শেষ করবে। ভালো কথা, তাহলে সি একা কাজটা 150 কাজ কতক্ষণে, কত এফিসিয়েন্সি দিয়ে করবে? না 2 এফিসিয়েন্সি দিয়ে করবে। ভাগ করলে কত হবে? 75। তাহলে 75 মিনিটে কাজটা শেষ করে ফেলছে। কতক্ষণে কাজটা শেষ করবে? 75 মিনিটে কাজটা শেষ করবে। ক্লিয়ার? একদম ক্লিয়ার থাকলে কিন্তু কমেন্টে অবশ্যই বলবে। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো। বলছে এ বি সি একটি ব্যবসা শুরু করলো, তারা 29,000 টাকা লাভ করলো। ভালো কথা, কত টাকা লাভ করেছে? 29,000 টাকা লাভ করেছে। এ বি মূলধনের অনুপাত হচ্ছে 3:2। এ আচ্ছা, লাভ করেছে কত? 29,000 টাকা। এ আর বি এর মূলধনের অনুপাত 3:2, আর বি আর সি এর মূলধনের অনুপাত হচ্ছে, বিআরসি এর মূলধনের অনুপাত কত বলছে? বিআরসি এর মূলধন হলো 5:2। তাহলে কি চেয়েছে? না এ কত পাবে, কে পাবে? এ কত পাবে, তাই তো। তাহলে এখানে যদি আমি করি এ বি আর সি, এ আর বি এর মূলধনের অনুপাত কত? না 3:2। আর বি আর সি এর মূলধনের অনুপাত কত? 5:2। ঠিক আছে, এ কত পাবে এটাই তো আমাকে জানতে চেয়েছে। তাহলে এটা যদি জানতে চায় তাহলে আমি এটাকে এই বি এর পোর্শনটাকে সমান করতে হবে, এছাড়া তো আমার কোনো উপায় নেই সমান করার, তাই না? তাহলে ওপরে 5 দিয়ে গুণ, নিচে 2 দিয়ে গুণ, তাহলে 10 হয়ে গেল। তাহলে ওপরে 5 দিয়ে গুণ করেছি বলে এ এর পোর্শনে 5 দিয়ে গুণ করতে হবে, সি এর পোর্শনে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে অনুপাত কত হলো? 3 5 15, 5 2 10, 2 2 4। ঠিক, তাহলে কি বলেছে? এরা কত টাকা পাচ্ছে? বলছে 29,000 টাকা। আমরা যদি সব অ্যাড করে নিই কত হচ্ছে? 29। তাহলে 29 মানে কত? 29 মানে হচ্ছে 29,000 টাকা। এক মানে কত? এক মানে হচ্ছে 1000 টাকা। তাহলে এ কত পাবে? এ মানে 15। তার মানে আমি 15-র ভ্যালু বার করবো। 15 মানে কত আসছে? 15 মানে আসছে 15,000 টাকা। কত আসছে? 15 মানে 15,000 টাকা। বলো আরো কিছু সমস্যা আছে কিনা? 356 আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, চলো করবো নেক্সট। কি বলছে দেখা যাক। বলছে একটা ব্যবসায় এ বি সি যথাক্রমে 26,000, 34,000, 10,000 টাকা বিনিয়োগ করে। কত কত? 26,000, 34,000 আর কত? না 10,000 টাকা। আর কত? 10,000 টাকা বিনিয়োগ করে। বছরের শেষে কত লাভ হচ্ছে? 3500 টাকা লাভ হচ্ছে। বি এর লাভের পরিমাণ কত? তাহলে সিম্পল যেটা আমরা করব সেটা হচ্ছে এ বি আর সি এর অনুপাত বার করতে হবে। দেখো এখানেও 3টে শূন্য, এখানেও 3টে শূন্য, এখানেও 3টে শূন্য, তাহলে শূন্য নিয়ে মাথাপাতি করে লাভ নেই। তাহলে অ্যাকচুয়ালি কি? না 26:34:10। তাহলে 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তার মানে 13:17:5। এই তো। তাহলে এই যখন অ্যাড করছি 13 10 30 35, তাহলে 35 হচ্ছে আমার মূলধনের অনুপাত থেকে পাচ্ছি। তাহলে এই অনুপাতেই তো আমার টাকা পয়সাগুলো ভাগ হবে, তাই না? তাহলে 35 মানে কত হচ্ছে? 3500। তাহলে 1 মানে কত হচ্ছে? 100। 1 মানে কত হচ্ছে? 100। তাহলে বি এর লাভের পরিমাণ কত? তাহলে বি এর ভ্যালু কত? মানে অনুপাতে কত? 17। তাহলে 17-র ভ্যালু কত হবে? 17-র ভ্যালু হবে 1700। ব্যাস, আমার অঙ্ক শেষ হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, চলো নেক্সট। নেক্সট স্লাইডে যাই। 358 বলছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত? পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 80 বছর। ওকে, পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত বলছে? 80 বছর। ঠিক আছে, 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। ক বছর পূর্বে? না 4 বছর পূর্বে। 4 বছর পূর্বে ছিল 2:1। পিতার বর্তমান বয়স জানতে চেয়েছে। তাহলে একটা জিনিস ভালো করে দেখো, যে যদি আমাকে বলে 4 বছর পূর্বে, বর্তমানে তো 80, ঠিক? তাহলে 4 বছর পূর্বে দেখো
পিতা পুত্র, ঠিক আছে, দুজনের বয়সের সমষ্টি বলছে 80। তাহলে 4 বছর আগে মানে পূর্বে মানে আগে ইচ্ছা, তাহলে পিতার বয়সও 4 বছর কম ছিল, পুত্রের বয়সও 4 বছর কম ছিল, তার মানে ওভারঅল 4 4 8 বছর কম ছিল। তার মানে কত হচ্ছে, কত ছিল, 72 বছর ছিল। সিম্পল। তাহলে কি বলছে যে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। কত অনুপাত ছিল, 2:1। তাহলে 2:1 মানে কত, 3 অনুপাতে। 3 মানে কত, 3 মানে 72। তাহলে 1 মানে কত দাঁড়াবে, কার বয়স হচ্ছে, পিতার বর্তমান বয়স হচ্ছে, ঠিক আছে, ভালো কথা। তাহলে 1 মানে কত দাঁড়াবে, না না 72/3। তাহলে 3 2 6, 3 4 12, 24, 24। তাহলে পিতার বয়স কত, পিতার অনুপাত কত, 2। পিতার অনুপাত কত, তাহলে 2 মানে কত, 24-এর ডাবল হবে, মানে কত হচ্ছে 48। কিন্তু এখানে 48 আছে, 48 দেখে কিন্তু 48 মেনে দিও না, কারণ এটা কিন্তু 4 বছর পূর্বের হিসাব হলো। তাহলে 4 বছর পরে কত হবে, +4, তার মানে কত আসবে, 52। বহু ছেলে এরকম করবে, ছেলে মেয়ে এরকম করবে যে 48 বেরোলো, 48 অ্যান্সার করে দেবে কোশ্চেনটা ভালো করে না পড়ে। এবং এটা এক্সাম হলের ভুল, এই ভুলগুলো কিন্তু এক্সাম হলেই হয়। ঠিক আছে, বোঝাতে পারলাম তো? চলো নেক্সট করা যাক, কি বলছে দেখে। বলছে যে দুটো সংখ্যার গসাগু বলে দিয়েছে 12, তাদের অনুপাত বলে দিয়েছে, তাদের গুণফল বার করতে বলেছে। এর থেকে সহজ অঙ্ক পরীক্ষায় দেবে না। ঠিক আছে, কেন বলছে গসাগু, তাহলে প্রথম সংখ্যাটা কত, 12 × 3। আর তারপরের সংখ্যাটা কত, 12 × 5। গুণফল জানতে চেয়েছে, মানে এই দুটো সংখ্যার গুণফল। তাহলে 3 × 12 কত, 36। আর 5 × 12 কত, 60। তাহলে গুণ করে দিই, গুণ করে 0 36 3 3 6 18 19 20 21 2160। তাহলে আমাদের কোনটা আনসার হচ্ছে, অপশন ডি আমাদের রাইট আনসার। বোঝা গেল, ক্লিয়ার? ওকে, চলো নেক্সট করা যাক। 359, চলে আসি 360-তে। বলছি বলছে একটা ট্যাঙ্ক এ ও বি, ঠিক আছে, পাইপ দিয়ে ভর্তি করে যথাক্রমে কত মিনিটে, 60 মিনিটে আর 40 মিনিট সময় লাগে। ওকে, 60 মিনিট 40 মিনিট সময় লাগলো। খালি অবস্থায় ট্যাঙ্কটিকে এ ও বি দুটি পাইপ একসাথে ব্যবহার করে ভর্তি করতে কতক্ষণ সময় লাগবে। এটা কিন্তু ভালো করে খেয়াল করবে, একসাথে বলেছে, তাহলে এই নিয়ে আর বেশি ভেবে লাভ নেই, সহজ অঙ্কই দিয়েছে। এ 60 মিনিটে, বি নাকি 40 মিনিটে। তাহলে দুটোর এলসিএম করলে কত হবে, 120। এটা কি পেলাম আমরা, টোটাল ওয়ার্ক। এবার কি পাবো, এফিসিয়েন্সি। কিভাবে, 120/60 মানে হচ্ছে 2, 120/40 মানে হচ্ছে 3। দুজনে মিলে একসঙ্গে কাজ করছে, দুজনে মিলে কাজ করছে মানে এ প্লাস বি একসঙ্গে কাজ করছে, তার মানে এখানেও আমার যোগ হবে। তাহলে এ প্লাস বির ভ্যালু কত পেলাম, 5 পেলাম। এ প্লাস বির ভ্যালু কত পেলাম, 5 পেলাম। তাহলে 120 কাজ দুজন মিলে মানে 5 এফিসিয়েন্সি দিয়ে করবে। তাহলে 5 2 10, 11 12, 4 5 20। তাহলে কতক্ষণ টাইম লাগবে, না 24 মিনিট টাইম লাগবে। কতক্ষণ টাইম লাগবে, 24 মিনিট আমাদের টাইম লাগবে। ইজি আছে কিনা, 120। ঠিক আছে, চলো নেক্সট করা যাক। 161, রাম ও শ্যাম একটি কাজ যথাক্রমে 15 দিন ও 20 দিনে করতে পারে। তারা একত্রে কাজটা শেষ করলো, তাদের উপার্জনের অনুপাত কত। এই তো বলেছে তাদের উপার্জনের অনুপাত কত, 15 আর, আমি এটাকে দেখেই আমি বলে দেবো 4:3 অ্যান্সার। এবার বলবে যে কি করে এরকম ভাবে বলা যায়, যে উপার্জনের অনুপাত দিন থেকে উপার্জন, সরি ভুল বললাম। রাম ও শ্যাম একটি কাজ যথাক্রমে 15 দিনে ও 20 দিনে শেষ করতে পারে। তারা একত্রে কাজটা শেষ করলো, ওকে, তাদের উপার্জনের অনুপাত কত। একত্রে কাজটা শেষ করলো, একত্রে শেষ করেছে, ওকে, তাহলে তো এফিসিয়েন্সি উল্টেই যাবে, ঠিকই বলেছে, ঠিকই ছিল, 4:3। এর প্রশ্ন হচ্ছে, মনেই হতে পারে যে এরকম ভাবে দুম করে কেন হবে 15, কি কারণ। তুমি একটা কথা ভাবো যে টাইম, হ্যাঁ, আর
এফিসিয়েন্সি ব্যস্তানুপাতে হয়, টাইম আর এফিসিয়েন্সি ব্যস্তানুপাতে হয়। তাহলে টাইম যদি 15:20, তার মানে হচ্ছে 5 দিয়ে করলে হচ্ছে 3 আর 4 হয়, তাহলে এফিসিয়েন্সি কি অনুপাতে হবে? উল্টো ব্যস্তানুপাতিক অনুপাতে হবে, 4:3 এই অনুপাতে হবে, তাই না? এবং এফিসিয়েন্সির অনুপাতেই তো উপার্জনটা করবে, এফিসিয়েন্সির অনুপাতেই তো টাকাটা আর কি কি বলে ওটাকে, টাকাটা পাবে, তাই না? তাহলে আমাদের কি আনসার হবে? 4:3 আনসার হবে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট কি বলছে? বলছে 12 জন লোক একটা কাজ প্রতিদিন 9 ঘন্টা করে করার ফলে 30 দিনে কাজ সম্পন্ন করতে পারে। বলছে যদি 12 জন লোক একটি কাজ প্রতিদিন 9 ঘন্টা করে করার ফলে কদিনে কাজ করছে? 30 দিনের লোক কাজটা করছে, ঠিক আছে? এর 10 গুণ কাজ, 10 টাইমস কাজ প্রতিদিন 5 ঘন্টা করে করলে, ঠিক আছে, 24 দিনে শেষ করতে পারবে। কতজন মানে করতে পারবে সেটা হচ্ছে আমাকে বার করতে হবে, ঠিক আছে? কতজন লোক অ্যাকচুয়ালি চেয়েছে, লোক সংখ্যা চেয়েছে, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। আমরা কি জানি? আমরা তো ছোটবেলা থেকে এই জিনিসটা জেনে এসেছি, M1 D1 T1 বাই W1 সমান M2 D2 T2 বাই W2, ঠিক? তাহলে এখানে 12 জন লোক, তার মানে এটা কি? এটা M1, M1 এ কি লিখবো? 12 গুণ D1 মানে নাম্বার অফ ডেজ। দেখো নাম্বার অফ ডেজ এখানে বলেছে 30 দিন, তাহলে 30 প্রতিদিন ক ঘন্টা করে কাজ করছে? 9 ঘন্টা করে কাজ করছে, এখানে 9 ডিভাইড বাই কাজের পরিমাণ 1 অংশ সমান M2, M2 আমাকে বার করতে হবে, ভালো কথা। D2 কতদিন এখানে টাইম দিয়েছে? 24 দিন টাইম দিয়েছে। প্রতিদিন ক ঘন্টা করে কাজ করতে পারবে? 5 ঘন্টা করে কাজ করতে পারবে। কত কাজ? 10 গুণ কাজ, তাহলে 1-এর 10 গুণ কত হবে? 1-এর 10 গুণ 10 হবে। কাটাকুটির সময় চলে এসছে, করে ফেলি কাটাকুটি। কি আসছে? তাহলে M2 এর ভ্যালু কি আসছে? আচ্ছা এর পাশে কাটাকুটি করে দিই না, তো খাটাখাটনি করে কি আসছে? 5 6 30, ঠিক আছে? 6 দিয়ে কাটলে এখানে 4 6 24, 4 দিয়ে কাটলে আবার 3 4 12 হলো। তাহলে M2 সমান কি আসছে? না 3 গুণ 9 গুণ 10, তার মানে কত আসছে? 3 9 27, 270। 270 কি জন? কতজন লাগবে? 270 জন লাগবে কাজটাকে শেষ করতে, এবং বি আমাদের রাইট। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট ওকে, কি বলছে দেখা যাক। সাতটি ক্রমিক, ক্রমিক মানে পরপর যুগ্ম সংখ্যার যোগফল কত? 154, ঠিক আছে? তাহলে সর্ববৃহৎ সংখ্যাটি কত এটা জানতে চেয়েছে। একটা শর্ট একটা জিনিস বলে দিই, শুনে না। 7টা ক্রমিক বলেছে, তো তুমি বলবে যে 7x সমান সমান 154, ওকে? তাহলে x সমান কত হবে? না 154/7, তার মানে 7 2 14 22, ঠিক? তার মানে মধ্যখানের যে 7টা বলেছে, তাহলে থার্ড সংখ্যাটা হবে কত? 22। ফোর্থ কত হবে? ফোর্থ নাম্বারটা কত হবে? ক্রমিক যুগ্ম, তার মানে 24। তারপরেরটা কত হবে? 26। তারপরে কত হবে? 28। তাহলে আমার আনসার কত হবে? 28। কত শর্টে হয়ে গেল দেখলে? কিন্তু এবার তুমি আমাকে বলবে এতে এইভাবে কি করে করব? আমাকে তো বুঝতে হবে অঙ্কটা। হ্যাঁ অবশ্যই বুঝতে হবে, 100 বার বুঝতে হবে। তুমি ধরো 7টা ক্রমিক সংখ্যা, মধ্যখানের সংখ্যাটা x ধরো, ঠিক আছে? এদিকে x+1, x+2, x+4, আচ্ছা ক্রমিক বলেছে তো। আচ্ছা এত খেটে লাভ আছে? দাঁড়াও না, একটু সহজে, এটা তো সহজে আমরা তো অলরেডি শিখেই গেছি, ঠিক আছে? তাহলে এইটাকে এক্সপ্লেন করে দিই। আমরা যখন 7টা ক্রমিক বলেছে, মানে 1 2 3 4 5 6 7, ঠিক আছে? 7টা সংখ্যা বলেছে। এবার যুগ্ম সংখ্যাগুলো যোগফল যখন 154 বলেছে, তাহলে আমরা যদি এই সমষ্টিটাকে 7 দিয়ে ভাগ করি, তাহলে এই মধ্যখানের সংখ্যাটা পাই। কোন সংখ্যাটা পাবো? এইটা, মানে ফোর্থ নাম্বারের সংখ্যাটা কত পেয়েছি? 22, ঠিক আছে? এবার যদি আমি লেফটে যাই, তাহলে কত কত, মানে 2 করে কমতে থাকবে, 20 18
16 এইভাবে কমতে থাকবে। আর যদি ডান দিকে যাই তাহলে কি হবে, কমতে থাকবে, বাড়তে থাকবে না 24, 26, 28 এইভাবে বাড়তে থাকবে। তাহলে আমার সর্ববৃহৎ চেয়েছে, তার মানে 28 আমাদের আনসার হবে। তোমরা এইভাবে আরামসে করতে পারবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কেতে যাওয়া যাক। বলছে কি সমহারে, কি বলছে, 1 মিনিট, সমহারে 300 টাকার 4 বছরের সরল সুদ এবং 600 টাকার 3 বছরের সরল সুদ একত্রে 150 টাকা হলে, ওকে, একত্রে 150 টাকা, ঠিক আছে, সমহারে সেম রেট অফ ইন্টারেস্টে আসছে, ওকে। 4 বছরের সরল সুদ, 600 টাকার 3 বছরের, তাহলে 300 টাকার 4 বছর, ঠিক আছে, 600 টাকার 3 বছরের সরল সুদ একত্রে 150 টাকা হচ্ছে, একত্রে 150 টাকা হচ্ছে। তাহলে সুদের হার কত, এই তো বলেছে। তাহলে সমহারে 300 টাকার 4 বছর, 300 টাকার 4 বছর যোগ 600 টাকার, হলো, সমান আসছে 150 টাকা। সবার প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে দুটো শূন্য দুটো শূন্য কাটবো, দুটো শূন্য দুটো শূন্য কাটবো। তাহলে 12R প্লাস 3 6 18R সমান হচ্ছে 150, ক্লিয়ার, ওকে। তাহলে এখানে কত আসছে, 18 আর 12 যোগ করলে 30R সমান 150। তাহলে আর মানে কত, 5 হয়ে যাচ্ছে, কি হবে 150/30, 3 5 15। তার মানে কত আসছে, আমার আসছে 5%, আমার আনসার আসছে। সোজা কিনা বলো, বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে। তো অ্যাপ্রোচ কিন্তু একটা বড় ব্যাপার, তুমি কিভাবে অ্যাপ্রোচ করছো, ঠিক আছে। নেক্সট বলা যাক, 365 প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত হবে, ঠিক আছে। এবার বিষয় হচ্ছে প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় হয় হচ্ছে 11/1/9। এবার এটা আমার করতে করতে হয়ে গেছে, কিন্তু যারা প্রথম করছো তারা অবশ্যই করে নেবে জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম 9টি মৌলিক সংখ্যার যোগফল অ্যাকচুয়ালি কত হয় জানো তো, 100 হয়। প্রথম 9টি মৌলিক সংখ্যার যে যোগফল করি আমরা, 100 হয়। আচ্ছা, প্রথম 9টি মৌলিক সংখ্যা কত আছে, প্রথম মৌলিক সংখ্যা কত, প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপরে 3, তারপরে 5, 7, 11, 13, ঠিক আছে, 14 15 16 17, ওকে, 19, ওকে, 23, আর কিছু আছে, কটা হলো, 1 2 3 4 5 6 7 8 9 আর 31, হ্যাঁ 31 কেন, 29 আছে তো তার আগে, কি লিখছি, ঠিক আছে। কটা বলেছে, ও 9টি বলেছে তো, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক, 29। 29 দরকার নেই, আমাদের ইয়ে হয়ে গেছে। তো কত কত বলেছে, তাহলে দেখো যোগ করব, 9 10 11 12, ঠিক আছে, 12 আর সাথে কত হয়, 19 22 23 30 35 38 40 4 6 7 8 9 10, ঠিক আছে। তাহলে কটা আছে, গড় বলেছে, তাহলে 100/9টা সংখ্যা বলেছে, 100/9, তাহলে 9 11 99 1/9, ঠিক আছে। তাহলে আমাদের অপশন বি আমাদের রাইট অ্যান্সার। 365 পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার তোমরা বলো যে এই যে নতুন লুক, এই আমাদের ভিডিওর নতুন যে সেট আপ বা যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। আর আমরা কিন্তু এই সিরিজটা মানে কন্টিনিউ করে যাব। আর গ্রুপ সি গ্রুপ ডির জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট কিন্তু এই সিরিজটা, এবং আপার প্রাইমারির জন্য, ঠিক আছে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ। আর যারা এই চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তো চলো ক্লাস এখানেই কমপ্লিট, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।